মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে। সুবহানাল্লাহ বলে। মায়া মিনার কোলে দেখো কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে। আর ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে, ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে। মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে। আর ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে। মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে। আরে অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে। আর শিশু নবী শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে। ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে। এবার করল কি ওই আল্লাহর প্যারা বান্দা, শয়তানের কথা মেনে নিল, বাড়ি চলে গিয়েছে। একদিন হয়ে গেল, একদিন পয়সা পেয়েছে, দ্বিতীয় দিন কিন্তু আর পয়সা নেই, তৃতীয় দিন সেই একই কথা, চতুর্থ দিন দেখলো আর একটা দিন দেখি, চতুর্থ দিনেও কিন্তু পয়সা আর পেল না। শয়তানের ওয়াদা কি সত্য হয় বাবজি? কখনো সত্য নয়। অথচ আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে না দৌড়ে বেরিয়ে মোল্লার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু চিন্তা করে দেখুন ওই আবিদ বান্দা করলো কি, 3 দিন পর পর যখন পয়সা পেল না, চলে গেল আবার গাছ কাটতে, যে আজকে কারো কথা শুনবো না, আজকে কারো কথাই শুনবো না, গাছ থেকে আজকে কেই ফেলবো দেখি। 3 দিন পয়সা দিল না। এবার করলো তাকে যেমন পরস্পরই গাছ কাটতে আবার গিয়েছে, আবার সামনে শয়তান দাঁড়িয়ে গেছে। বলে কোথায় যাচ্ছ তুমি? বলে গাছ কাটতে যাচ্ছি। বলে যেতে দেব না। বলে না আমি আজকে কারো কথা শুনবো না। বলে কেন গাছ কাটবে? বলছি এরই জন্য গাছ কাটবো, আল্লাহকে বাদ দিয়ে কেন গায়রুল্লাহর উপাসনা করে। ওম সরস্বতী বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা। হে বৎসরা ওম জগদ্ধাত্রী মহিমা সুদামহে, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা। হে বৎসরা তোমরা যেখানেই যাও না কেন আর যাই কিছু করো না কেন, পৃথিবীর স্রষ্টা একটাই আল্লাহ, একটাই মহান ভ্রমণ্ডলের মালিক, জগতের প্রতিপালক মহান স্রষ্টা। তোমরাও যাকে মানো আমরাও তাকে মানি, তোমরাও যার উপাসনা করো আমরাও তার উপাসনা করি। কিন্তু বোঝার মধ্যে ভুল রয়েছে। জেনে রাখো পৃথিবীর বুকে যত মহামানব রয়েছে, যত মহান দেবতারা রয়েছে, জেনে রাখো এরা কেউ সৃষ্টিকর্তা নয়, এরা হলো মহান দেবতা, ইনারা হলেন মহান ঋষি। কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন এক আল্লাহ। ওম একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেনে নেই। হে বৎসরা তোমরা জেনে রাখো আমরাও যেমন বলি ওরাও যেমন বলতে আছেন। হে জগতের প্রতিপালক, হে জগতের মহান স্রষ্টা, আমরা তোমাকেই মানি, তোমার উপাসনা করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও মসজিদে তাই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি ওরাও তাই বলে। আমরা মসজিদের মধ্যে মাইকে আজান দিই
হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। গুরু নানক বলছে শোনো ও মন্তিম মহারিষি উচ্চালাম পরাপ শান্তি, পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্মগ্রহণ করেছে রে, উনি প্রত্যেকটা মানুষকে বিবাদের জন্য ডাকে না, উনি প্রত্যেক সৃষ্টিকে কোনো এদের জন্য ডাকে না, প্রত্যেক সৃষ্টিকে ডাকে শান্তির বাণীর জন্য। পরাপ শান্তি ইয়ম রূপম, পরকালের জন্য, ইহ জগৎ পরকালের শান্তির জন্য ওই বিশ্ব মহান ঋষি সকলকে ডাক দিয়ে থাকে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজতনম, বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হবে। এবার তুমি বলবে আমি বিশ্ব নবীকে মানব না, আমি মানব না আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে, কেননা ও তো মুসলমানের নবী। আরে কে বলেছে যে মুসলমানের নবী? জেনে রাখো মহান আল্লাহ হলেন রব্বুল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য যেমন রব হলেন আল্লাহ, তেমনি তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। আল্লাহর খোদাই যত দূর রয়েছে, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। জেনে রাখো আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন সকলের, তেমনি নবীও হলেন সকলের। জেনে রাখো জাকিরের যেই নবী, জয়দেবেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, মহাদেবেরও সেই নবী, আব্দুর রাজ্জাকের যেই নবী, শঙ্করেরও সেই নবী। জেনে রাখো তোমার আমার মধ্যে বোঝার ভুল রয়েছে, আমার নবী মুসলমানের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছে। হে বৎসরা, ওম গুরু নশ্বরী পরভেশ্বরী নমস্তুতে। পৃথিবীর বুকে জেনে রাখো যাই দিকেই যাও না কেন, আর যার কাছে ছুটে বেড়াও না কেন, জেনে রাখো কামিয়াবি সাফল্য লাভবান কোন মোল্লাকে ফলো করে নয়, এক মহামানব রয়েছে, ওই মহামানবকে যদি ফলো করতে পারো তাহলে সব জায়গায় লাভবান হবে। উনি কে সেই মহামানব তোমরা কি জানবে? বলে হ্যাঁ, কে সেই মহামানব? বলে ওই মহামানব আর অন্য কেউ নয়, ওঙ্কারা। উনি সবার চাইতে আলাদা, সবার চাইতে ভিন্ন, উনি সবার চাইতে বিশিষ্ট, উনি হলেন আর অন্য কেউ নয়। ওম বিষ্ণু যশস্যমগ্রেহে, উনি হচ্ছেন ওই মহান স্রষ্টার দাস, মহান স্রষ্টার প্রেরিত দূত। উনি কে? ওম মা মাহে, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মাহে, সংস্কৃতে আমার নবীর নাম কে বলা হয় শর্টকাটে মা মাহে। উনি হচ্ছেন চির প্রশংসিত ওই বিশ্ব নবী। জেনে রাখো ভগবান শ্রীরামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, শ্রীলক্ষণ বলো, শ্রী চৈতন্য বলো না কেন, ইনারা প্রত্যেকেই মহান দেবতা, মহামানব, মহান ঋষি। কিন্তু আমরা সৃষ্টিকর্তা মানি না, মহান দেবতা হয়ে শ্রদ্ধা করি। কোন ধর্ম কাউকে শিক্ষা দেয়নি যে মানুষ মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করো। প্রত্যেকটা ধর্মের সারমর্ম একটাই, যে শান্তির বাণী প্রকাশ করা, শান্তির বাণী প্রত্যেকটা মানুষকে প্রচার করেছে। কোন ধর্ম শিক্ষা দেয় না জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করো। জেনে রাখো জয় শ্রীরাম, জয় শ্রীরাম একবার কেন হাজার বার বলো, কোনো যায় আসে না। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রর আদর্শকে ফলো করো। উনি এমন দেবতা, উনি এমন মহামানব, উনি এমন মহান ঋষি, যিনি একটা কারণে কুকুরের প্রতি সহানুভূতি দেখায়, যিনি কুকুরের প্রতি এত দয়াশীল হয়, সেই শ্রীরামচন্দ্র কি বলতে পারে তোমরা মানুষের সঙ্গে মারামারি করো? কখনো না। আমরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করি, আমরা বুঝতেই পারি না। ওরে জেনে রাখো প্রত্যেকটা ধর্ম শান্তির বাণী প্রকাশ করে। তোমরা মানুষকে সম্মান করো, মানুষকে ভালোবাসো, তাহলে খুঁজে পাবে। যদি তুমি মানুষকে ভালোবাসতে পারো, মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন।
তোমাকে ভালোবাসবে, কিন্তু আমরা জানি না। তাই বলছে শোনো, যদি লাভবান আর কামিয়াবি পেতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দানুশ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। বিধাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো সেবানদার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো সিপাহসালার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। পারমাণিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জাহান্নাম কামিয়াব দূর করতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জান্নাত কামিয়াবি পেতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। এক কথায় ইহ জগৎ এবং পরজগতে যদি লাভবান কামিয়াবি হতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগি রাসূলের আদর্শের সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, চলন বলন কেমন হবে, সংসার যাবর জীবন কেমন হবে, তোমার জন্য আল্লাহর রাসূল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতি। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, কিন্তু নিজের নাক কান কপাল এগুলো গাল কেন দেখতে পাই না? কিসের জন্য দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে এই বেকুব, নিজের চেহারা দেখার জন্য তোকে আয়নার দরকার রয়েছে। হে মুসলমান, তোমার কি মন বলে না, ওরে নিজের চেহারা দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তো তোমার জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। তো যদি লাভবান কামিয়াবি পেতে চাও, কোনো মোল্লাকে নয় আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পরজগৎ দোনো জাহানেই কামিয়াবি হবে। কিন্তু আমরা করি কি, সব কিছু ভুলে গিয়ে যা ইচ্ছে তাই করি। তাই বলছে শোনো গো, আমরা আল্লাহর জমিনে থেকে কেন এরকম কাজ করবে, এই লেগে আমি কাটতে যাচ্ছি বলে, তাই নাকি? বললে হ্যাঁ। শয়তান বলছে আমি যেতে দেব না, বলে তোমার কথা শুনবো না। শয়তান বলছে ঠিক আছে, যদি গাছ কাটতে যাও আবার আমার সঙ্গে কুস্তি করো। বলে করো, করো কুস্তি, 3 দিন আগে তো 3-3 বার ফেলেছি, করো। বলে ঠিক আছে করো। এবার আজকে কুস্তি আরম্ভ হয়ে গেল, লড়াই যেমন আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন কি দৃশ্য ছিল, আজকে কি দৃশ্য বদলে গেল মুহূর্তের মধ্যে। চিন্তা করতে পেরেছেন? আজকে কুস্তি আরম্ভ হলো, সেই দিন আল্লাহওয়ালা বান্দা শয়তানের বুকে দাঁড়িয়ে গেছিল। আজকে আল্লাহওয়ালা আবিদ বান্দা জমিনে পড়ে গেছে, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে। শয়তান দাঁড়িয়ে গেছে। বলে কি করে হলো রে, আর একবার করো। পরপর 3 বার শয়তান আল্লাহওয়ালা বান্দার বুকে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহওয়ালা আবিদ বান্দা কান্না করতে আরম্ভ করেছে, হায় রে হায়, কি করলাম রে, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। আমার কি শক্তি হারিয়ে গেল, আমার কি ক্ষমতা চলে গেল, কিসের জন্য এরকম হলো আমি বুঝতে পারি না। কি ব্যাপার রে, 3 দিন আগে 3 বার তোকে জমিনে ফেললাম, আজ কেন 3 বার হেরে গেলাম, আমার কি শক্তি কমে গেল? শয়তান বলছে, এ বান্দা তুমি কান্না করছো কেন? বলে কান্না করছি অন্য কারণে। বলে তুমি কি আমাকে চেনো? বলে না, চিনি না। বলে শুনে রাখো, আমি কোনো মোল্লা নয়, আমি হলাম মিস্টার ইবলিস।
আমি শয়তান, তাই নাকি? বলে হ্যাঁ, মানুষের ভেষ ধারণ করেছে তো। বলে কি ব্যাপার? বলে তুমি কিসের জন্য কান্না করছো? বলে আমি কান্না করছি অন্য কারণে। 3 দিন আগে তোকে 3 বার জমিনে ফেলেছি, আজ কেন তোর কাছে 3 বার হেরে গেলাম, এর জন্য দুঃখ হচ্ছে, এর জন্য কান্না করছি। আমার কি শক্তি হারিয়ে গেল? আমি কি কমজোর হয়ে গেলাম? তখন শয়তান বলছে, আবিদ বান্দা শোনো, তুমি সেদিন যেমন ছিলে আজকে তেমন রয়েছো, কিন্তু জেনে রাখো তোমার শক্তি কমে নাই। তুমি সেদিনও যেমন ছিলে আজও তেমনই রয়েছো, কিন্তু সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে। বলি কেন? আমি কি আবার শিরক করলাম নাকি? কোনো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেলাম নাকি? আমি তো আরো ইবাদত করি এখন তো আরো ভালো হওয়ার কথা করে, কি করে ঈমান কমজোরি হলো? কখনো হতে পারে না। বলছে ভেবে দেখো। বলে কি ভেবে দেখবো রে? বলে জেনে রাখো সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, তাই তুমি জয়ী হয়ে গেছিলে, আর আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। দুনিয়ার হালাত পরিস্থিতি দেখে মাথায় রাখুন, কেন মুসলিমের এই দশা হচ্ছে, কেমন মুসলমান আমরা, চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তখন শয়তান বলছে সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেমন করে? বলে ভেবে দেখো, সেই দিন তুমি গাছ কাটতে এসেছিলে আল্লাহকে খুশি করব বলে, শিরক মিটাবো বলে এই নিয়াত করে এসেছিলে, ঈমান মজবুত ছিল, আল্লাহ তোমার উপর সহায় করেছিলেন বলে তুমি জয়লাভ হয়েছিলে। আজ তুমি এসেছো গাছ কাটা, নিয়ত তো বটে, কিন্তু আজকে এসেছো আল্লাহকে খুশি করবার নিয়াতে নয়, তুমি পয়সা পাওনি বলে। একদিন তোমার বাড়িতে দিরহাম দিয়েছি, পরপর 3 দিন পয়সা পাও নাই, এর জন্য গাছ কাটতে চলে এসেছো। তোমার ঈমান সেই দিন মজবুত ছিল, আজ দুনিয়ার মহব্বতে ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। বান্দারে, যদি তোমার ঈমান মজবুত থাকে দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে, আর যদি তোমার ঈমান কমজোরি থাকে চামচিকেতেও তোমাকে লাথি মারবে। কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে সবচাইতে শক্তিমান হলো যার ঈমান রয়েছে। তাই এবার করলো কি, ওই রাত দরবারে গভর্নর হাউসে উনি বয়স্ক সাহাবী বলছে, শোনো আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না, যদি বেরো কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। উনার কথা শুনে ডাকাতেরা বলছে, কি ব্যাপার রে, এ তো বয়স্ক মানুষ, নিজেই চলতে পারে না, আর আমাদেরকে হুকুম জারি করছে। এ তো জানে না ও দেখতে বয়স রয়েছে, কিন্তু ঈমান মজবুত রয়েছে। বুঝতে পেরেছেন তো? এইটাই মেন লাইন ছিল, তাই তো? ঠিক লাইনে এসেছি। আগে বলবো না ছেড়ে দিব? বলবো না সবাই মিলে জিজ্ঞাসা করে বলতে হবে তো? আমি নিজের ইচ্ছাই বলবো না, আপনারা যদি বলেন তাহলে। যারা বলছেন 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। আপনারা ভালো থাকুন সোনামুখী বাপজি আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ বুঝতেই পাচ্ছেন আমি হুজুরকে বলছিলাম আপনাদের আলহাজ তরিকুল সাহেবকে, উনি আমাকে গত বছর দাওয়াত দিয়েছে, কিন্তু আমার যা লস হয়ে আছে আমি বুঝতেই পারছি। কেন বলুন তো? এত যে দূর আমার তো জানা ছিল না, নতুন মানুষ, নতুন এলাকা, তা তো বুঝতে পারি না, সব চিচিং ফাঁক, বুঝলেন তো? কোথায় রাস্তা মানে বুঝতে পারছেন? হাইরে হাইরে হারে 753 কিলোমিটার রাস্তা আপে, মানে আপ ডাউন, বুঝতে পারছেন? 1400-1500 কিলোমিটার। তাহলে এবার ভেবে দেখুন, বুঝতে পারছেন? তাহলে এবার কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, খুবই সমস্যা। যাই হোক, কিন্তু এসেছি যখন, আর আমার ছিল, কিন্তু যখন আমি এসেছি, যখন দাওয়াত যখন নিয়েছি, যখন যাই হোক না করে যাবো, সেটা বিবেক তাদের। আর আমার শরীরও খারাপ, বুঝতে পারছেন বাবজি, আমার আওয়াজ মানে একটু গন্ডগোল করছে। কারণটাও হচ্ছে কয়দিন থেকে টাইফয়েড জ্বর, কিন্তু প্রোগ্রাম নিয়েছি, ডক্টর বলেছে রেস্ট নিতে, কিন্তু রেস্ট নিব কি করে? এদেরকে যদি বলি আমার শরীর খারাপ, হুজুর কাউকে দিয়ে চালিয়ে দেন, তো লোকে মানবে? লোকে তো অন্য ভাববে যে মাল তো আসছিল না, নিশ্চয়ই কোনো কারণ আছে, অন্য কোথাও পয়সা বেশি পেয়েছে চলে গেছে। এরকম অনেকজন করে, তো দোষ করে বেহুদ্দা, মার খাই গুষ্টি সুদ্ধা, বুঝলেন তো? একজনের লেগে সবারই প্রবলেম, এই তো হচ্ছে ব্যাপার। তো যাকে, কিন্তু আমি নাই, হুজুরের মান সম্মান আছে একটা, যারা দাওয়াত করে তাদের একটা মান সম্মানের ব্যাপার রয়েছে। এরই জন্যে দেখি যাই হোক না কেন, বলতে পারেন না পারি, যাই তো, আল্লাহ পাক যদি বলাই তো বলবো।
আমি যে বলবো তার কি গ্যারান্টি আছে? তো যাকে ইনশাল্লাহ ওর জন্য বলছি, আমি আপনাদেরকে বেশি বিরক্তও করবো না সোনামুখী, আর আমি বেশি বলবো না, এর লেগে তাড়াতাড়ি করে ক্লোজ করছি, বুঝলেন তো? যাই হোক, তবে যখন আপনারা বলছেন তো কথাটাকে কমপ্লিট করে দিই। তবে একবার মোহাব্বতে আস্তে করে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে জি, একবার জোরে। আস্তে তো বললেন, জোরে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। আমি আপনাদেরকে ফালতু কথা বলবো না, বলতে যেগুলো বলার সেগুলো বলবো, তা বলি সঠিক জায়গায় আনসার দিবেন, সব জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন না। ওই বাংলাদেশের মতো সালা বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তা স্টেজে বলছে কি জানেন, আমি আসছিলাম বাবজি আপনাদের এখানে, আমার সামনে কুকুরে গাড়ির চাকায় মুতে দিল, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। পাবলিক কি ছিল? হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে বাবা শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোরআন শরীফে আছেন, বলুন বাবা ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। হবে পাবলিককে কেন জিজ্ঞাসা করছিস তুই বল? তুই যদি জানতো তো তোকে বসিয়েছে কি করতে স্টেজে? উল্টো পাল্টা প্রশ্ন। এবার মৌলবি স্টেজে বক্তব্য বলছে, বাপজি সোনামুখী মায়ের লালেরা ধনেরা, আপনারা বেগুন খাবেন না বেগুনে অ্যালার্জি আছে, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে আর একটা বক্তা উঠে এবার বললে, শুনুন বাবা, বেগুন, গুণের সঙ্গে বেগুন, বেগুনে গুণ রয়েছে, ভিটামিন রয়েছে, আল্লাহর নিয়ামত, খেতে বলেছে, জায়েজ আছে, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। বুঝেছেন? সবই ঠিক। এই হচ্ছে ব্যাপার। তো ওরকম সব জায়গায় তাল্লাম কানা হয়েন না, সব জায়গায় অ্যান্সার দিবেন না, বুঝলেন? জায়গা জায়গা দিবেন, তাহলে হবে। হ্যাঁ, তো যার জন্য আমি উল্টো পাল্টা আপনাদেরকে জিজ্ঞাসা করবো না, কাজের জায়গাতে জিজ্ঞাসা করব। আর যদি না বলেন তাহলে মুশকিল হয়ে যাবে, বুঝলেন তো বাবজি? মোহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আজকে ওয়াজ করছি না, শুধু বস্তার মুখ খুলছি, মাল অন্যদিন বের করব, বুঝলেন তো? মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। হ্যাঁ, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আর সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতন কি কেউ হবে বাবজি? কেউ হবে না। তো নবীর মতন কেউ হবে না। ওরে নবী তো নবী, সাহাবীদের মতন তো কেউ হয়নি আর হবে না, তো নবীর মতন কি করে হতে পারে? তাই তো বাবারে, জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে, আর কচুর মতোই কচু হলে অল্প জালে সিঝে, বুঝলেন? তাই এবার করলো কি, চিন্তা করে দেখুন কেমন সাহাবী। ওরে গোলামের যদি পাওয়ার এত হতে পারে, আকার পাওয়ার কতটাই হতে পারে। এরই জন্যে মুসলমান তো মুসলমান, গায়ের মুসলমান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। ওম লহর পিত্ত সরসিত বিদ্যাশ্বরী মাধার শীত পধারিত পুষ্পাঞ্জলি মহানারা। হে বৎসরা, ওই যে এমন মহামানব গো, উনাকে সাধারণ ভেবে নিও না, উনার জন্য জমিন আসমান লৌহ কালাম চতুর্ভুজ ভূমণ্ডলম, যার জন্য পৃথিবী ভূমণ্ডল তৈরি হয়েছে, উনি সেই মহানাবম, উনি সেই মহামানব। তোমরা হে বৎসরা যদি মনে করো সব জায়গায় লাভবান হব, উনার চরণে সান্নিধ্য লাভ করো, জেনে রাখবে দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গায়ের মুসলিম পর্যন্ত আমার নবীর তারিফ করে, আমরা মুসলমান হয়ে নবীকেই চিনলাম না, বুঝলেন? জানোয়ার পর্যন্ত নবীকে চিনল, কিন্তু আমরা মুসলমান চিনলাম না।
মুসলমান এরা বেঁচে আছে, এরা সব করছে, কিন্তু আফসোস হলো একটাই, আল্লাহ যদি রহমত না হতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম? আর রহমত যদি মরে যায় তা আমরা কি বেঁচে থাকবো? কখনো নয়। তো আমরা সবাই বেঁচে আছি, কিন্তু খুশির কথা একটা যে নবী নাকি চলে গেছে। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি, বুঝলে? ওরে যার বদৌলতে ধন পেলা, মাকান পেলা, ইমান পেলা, কোরআন পেলা, ইসলাম পেলা, তো সব থেকে গেল আর নবী চলে গেল। এটা কেমন করে হয়? জেনে রাখো, নবী আমার সেদিনও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কিয়ামত অবধি আমার নবী জিন্দা থাকবেন। কোরআন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে উঁচু করে দিলাম, বুলন্দ করে দিলাম। দুনিয়ার মোল্লারা যদি আপনার প্রশংসাকে কমাতে চায় কোনোদিন পারবে না। পৃথিবী ধ্বংস হলে পরেও নবীর প্রশংসা কমবে না, পৃথিবী প্রলয় হওয়ার পরেও নবীর প্রশংসা কমতে পারে না। মহান আল্লাহ থাকবেন, নবীর প্রশংসা থাকবেন। আমার আল্লাহ বলবেন মুহাম্মদ, নবী বলবেন আল্লাহ, আল্লাহর রহমান নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজানে নবীর প্রশংসা, একামাতে নবীর প্রশংসা, খুতবাতে নবীর প্রশংসা, ইবাদাতে নবীর প্রশংসা, রিয়াজাতে নবীর প্রশংসা, তিজারাতে নবীর প্রশংসা, সাততাবক আসমানে নবীর প্রশংসা, তাওরাতে নবীর প্রশংসা, ইনজিলে নবীর প্রশংসা, জাব্বুরে নবীর প্রশংসা, কোরআন মাজিদে নবীর প্রশংসা, সাততাবক জমিনের মধ্যে নবীর প্রশংসা। জান্নাতের হুর গেলে আমাদের মুখে চোখে কানে প্রত্যেকটা জায়গায় আমার নবীর প্রশংসা। এরই জন্য বলে শোনো, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় নবীর প্রশংসা কমতে পারে না। ওরে যার সম্মান মহান আল্লাহ বাড়িয়েছেন, পৃথিবীর মোল্লা কি কমাতে পারেন? কখনো নয়। এরই জন্য বলে বাপজি শোনো, কিন্তু আমরা আফসোস দুনিয়ার মোহে পড়ে আমরা নবীকেই চিনলাম না। কিন্তু চিন্তা করে দেখুন উনি কেমন নবী গো, কেমন সাহাবী নবীকে চিনতেন। চিন্তা করুন, আমার নবী মুস্তাফার শুধু সামনে কাফের বেঈমান যখন আক্রমণ করেছে, সাহাবী নবীর সামনে পিঠ পেতে দিয়েছে। আহারে, পিঠ পেতে দিল, যেমন পিঠ পেতে দিয়েছে। আমার নবী বলছেন, এই সাহাবী তোমার হাতে ঢাল আছে, আর তুমি ঢাল ব্যবহার না করে কেন তুমি পিঠ পেতে দিলে কাফেরদের সামনে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে আমার কলজে যদি টুকরো টুকরো হয়ে যায়, নবী গো বেঁচে থাকাকালীন আপনার শরীরে একটা আঁশ লাগতে দেব না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কত নবীকে ভালোবাসে। আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা। নবী তোমায়, ও নবী তোমায়, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। নবী গো নিজের কলজে টুকরা টুকরা যদি হয়ে যায়, আমি বেঁচে থাকাকালীন আপনার গায়ে একটা আঁশ লাগতে দেব না। তখন এবার করলোটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো সময় দাঁড়িয়ে আছেন। চারিদিক থেকে কাফের বেঈমানেরা দাঁড়িয়ে হামলা করতে লাগলো। পরস্পর একটা নয়, দুইটা নয়, অনেকগুলো 70-75 খানা তীর ওই সাহাবীর পিঠে নিযুক্ত করেছে। চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, চাকনার মতন
ফুটো হয়ে গেছে। এবার যখন জমিনে পড়ে গেল, আমার নবী বলছেন, ও আমার সাহাবী বলো কি ব্যাপার, তোমার হাতে ঢাল রয়েছে, নিজের ঢালটা ব্যবহার করতে পারতে, কাফেরদের তীর রুখতে পারতে, এর জন্য তো ঢাল দেওয়া হয়েছে, তো তুমি ঢাল ব্যবহার না করে ঢালের পরিবর্তে নিজের পিঠ কেন ব্যবহার করলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাদ্দাক্তা, আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু জেনে রাখুন আমার হাতে ঢাল রয়েছে, আমি চাইলে পরে কাফেরদের তীরগুলোকে আমি আমার ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু হুজুর চিন্তা করুন, আমি যদি কাফেরদের তীর তো রুখতাম আমার ঢাল দিয়ে, তাহলে তো আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো। এইভাবে পিছন দিক দিয়ে তো ঢাল রাখা যায় না, ঢাল দিয়ে রুখতে গেলে সামনে এইভাবে ঢালটাকে ব্যবহার করতে হয়, আর যেদিক থেকে তীর আসে এমনি করে রুখতে হয়, পিছন দিক দিয়ে রুখা যায় না, সামনেই রুখতে হয়, কিংবা আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো। আমার নবী বলেন, তাহলে কি আছে, সম্মুখীন হতে হলে কি আছে? তখন আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাফেরদের সামনে থাকবো আর আমার পিছনে আপনি শাহেনশাহে দো আলম, আপনার জন্য সবকিছু পেলাম, আপনার জন্য মা বাবা পেলাম, আপনার জন্য দিন পেলাম, আপনার জন্য ইসলাম পেলাম, আপনার জন্য কোরআন পেলাম, আপনার জন্য মহান আল্লাহর ঠিকানা পেলাম। হুজুর আপনি থাকবেন আমার পিছনে আর আমি আপনাকে পিছন করে কাফেরদের সম্মুখীন দাঁড়াবো। তাই আমি চিন্তা করলাম ঢাল ব্যবহার করব না, কাফেরদের তীরগুলো লাগবে লাগুক, আমার পিঠে লাগুক, আমি মরে যাব তবু শিকার, আজ মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, মালাকুল মাউত তোমার সঙ্গে নির্ধারিত সময় গ্রাস করবে, আমাকে যখন মরতেই হবে হুজুর। তাই আমি চিন্তা করলাম আজকে মরে যেতে হয় মরে যাব, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না। নারে তাকবীর। আল্লাহু আকবার।